ম্যাচ জুড়ে থেমে থেমে বৃষ্টি। টসের আগে একবার, অস্ট্রেলিয়ার ইনিংসের সময় আরও দুইবার। সবশেষ তৃতীয়বার বৃষ্টি হানা দিলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর এতে কপাল বলে বাংলাদেশের। রান তোলায় এগিয়ে থাকার কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 28 রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ফলে হার দিয়েই সুপার 8 পর্ব শুরু করল বাংলাদেশ। শুক্রবার সকালে স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে 140 রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 41 রান করেন শান্ত। তাছাড়া 40 রান এসেছে হৃদয়ের ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে 11 ওভার 2 বলে 100 রান তোলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে রান তোলায় এগিয়ে থাকায় অস্ট্রেলিয়াকে জয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশের হয়ে 2 উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু পায় অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় বলেই শেখ মেহেদীকে বাউন্ডারি হাঁকান ডেভিড ওয়ার্নার। আরেক ওপেনার ট্রাভিস হেডও একই পথে হেঁটেছেন। 2 ওপেনারের সাবলীল ব্যাটিংয়ে শুরুর পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 59 রান করে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লে শেষ হওয়ার পরপরই বোলিংয়ে আসেন রিশাদ হোসেন। ওভারের পঞ্চম বলে ট্রাভিস হেডকে বোল্ড করেন তিনি। নিজের পরের ওভারেও উইকেটের দেখা পেয়েছেন রিশাদ। তাকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন 1 রান করা মিচেল মার্শ। এরপর ওয়ার্নারের সাথে জুটি বেঁধে গ্লেন ম্যাক্সওয়েল দ্রুত রান তোলার চেষ্টা করেন। ফলে 12তম ওভারেই দলীয় শতক স্পর্শ করে অস্ট্রেলিয়া। তবে এরপরই অ্যান্টিগায় আরও একবার বৃষ্টির হানা। ফলে ম্যাচ আর মাঠে গড়ায়নি। অ্যান্টিগায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় রানের কার্ড চালু হওয়ার আগেই সাজঘরে ফেরত যান তানজিদ তামিম। এরপর ম্যাচের দায়িত্ব নেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। দেখে শুনে ব্যাট করতে থাকেন তারা। দুজনে 58 রানের জুটি গড়েন। ইনিংসের 9ম ওভারে অ্যাডাম জাম্পার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হন লিটন। হ্যাট্রিক চান্সের সুযোগ নিয়ে 20তম ওভারে বল করতে আসেন কামিন্স। প্রথম বলে হৃদয়ের উইকেট তুলে নিয়ে হ্যাট্রিক পূরণ করেন তিনি। 28 বলে 40 রানের ইনিংস খেলেন হৃদয়। শেষ দিকে 7 বলে 13 রান করে মোটামুটি মানের পুঁজি গড়ায় সহায়তা করেন তাসকিন আহমেদ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।